আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা লাখ লাখ শুকর। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মানুষ বানিয়েছেন। মানুষের পরে আমরা আল্লাহর পরে ঈমান আনতে পেরেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারা তোমরা দুনিয়ার বুকে কমপক্ষে 7টা জিনিসের পরে ঈমান আনো। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। আমানতু বিল্লাহ, আগে আমি আল্লাহর পরে ঈমান আনলাম। ওয়া মালাইকাতিহি, এরপরে ফেরেশতাদের পরে ঈমান আনলাম। ওয়া কুতুবিহি, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত কিতাব দুনিয়ার বুকে নবী ওলীদের পরে নাযিল করেছে তারপরে আমরা ঈমান আনলাম। ওয়াল ইয়াউমিল আখিরি, আখিরাতের পরে ঈমান আনলাম। ওয়াল বাসি বাদাল মাউত, লাস্টে বলা হচ্ছে তোমরা মৃত্যুর পরেও তোমরা ঈমান আনো এবং মৃত্যুর পরে পুনরায় আমাদের জীবিত করা হবে, তারপর ঈমান আনতে হবে। তা আমানতু বিল্লাহ, আল্লাহর পরে ঈমান আনতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের যতগুলো আইন বিধান আছে কোরআন এবং হাদিসের ভিতরে আমাদের সব কিছুকে পুঙ্খানুপুঙ্খভাবে মেনে চলার নামই হচ্ছে আল্লাহর পরে ঈমান আনা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দুনিয়ার বুকে বলেছেন, আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত। আল্লাহ বলেছেন, বান্দারা তোমরা দুনিয়ার বুকে নামাজকে প্রতিষ্ঠিত করো, নামাজ পড়ো, ওয়া আতুজ যাকাত, এবং যাকাত দাও। এখন নামাজ এবং যাকাত আমাদের সমকক্ষভাবে চলছে। যেন আমরা নামাজ পড়ি, আমাদের নামাজের সাথে সাথে যাকাতকে পরিপূর্ণভাবে আদায় করতে হবে। যারা যাকাত দেবে না তারা আল্লাহর হুকুম মানে না, আর যারা আল্লাহর হুকুম মানে তাদের সম্পদের থেকে সকলের যাকাত দিতে হবে। আজ বাংলাদেশের ভিতরে শতকরা 99% লোকের পরে যাকাত ফরজ হয়েছে। আমাদের যাকাত ওয়াজিব হয়ে গেছে, আমাদের যাকাত প্রদান করতে হবে। আমরা যারা যাকাত দিই না তারা আল্লাহ রাব্বুল আলামিনের পরে পরিপূর্ণ ঈমান আনা হয়নি। এখন আমরা যারা নামাজ পড়ি, নামাজের ভিতরে আমাদের কিছু কায়দা কৌশল রয়েছে। আপনার আবার এই নামাজের ভিতরে 13টি ফরজ রয়েছে। 13টি ফরজের একটি ফরজ যদি নামাজের ভিতরে আপনার আবার বাদ হয়ে যায় তাহলে আপনার আবার নামাজ বাতিল হয়ে যাবে। পুনরায় আবার আপনার আবার নামাজ পড়ে নিতে হবে। আবার এই নামাজের ভিতরে 13টি ফরজ রয়েছে। 13টি ফরজ দুই ভাগে ভাগ করা হয়েছে। নামাজের বাহিরে 7 ফরজ, ভিতরে 6 ফরজ। নামাজের বাহিরে 7 ফরজ কি? শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক, ছত্র ঢাকা, কিবলামুখী হওয়া, উক্ত সিনা, দিলে দিলে নামাজের নিয়ত করা, এই হচ্ছে নামাজের বাহিরে 7 ফরজ। আবার আমরা শুনে নিই, নামাজের বাহিরে 7 ফরজ: শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক, ছত্র ঢাকা, কিবলামুখী হওয়া, উক্ত সিনা, দিলে দিলে নামাজের নিয়ত করা। আবার জেনে নিই, নামাজের বাহিরে 7 ফরজ: শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক, ছত্র ঢাকা, কিবলামুখী হওয়া, উক্ত সিনা, দিলে দিলে নামাজের নিয়ত করা। এই 7টি ফরজকে আমরা আগে মুখস্থ করে নিই। ভিতরে 6 ফরজ: তাকবীরে তাহরিমা বলা, খাড়া হয়ে নামাজ পড়া, কিরাত পড়া, রুকু করা, 2 সিজদা করা, আখিরি বৈঠক। এই যে ভিতরে 6 ফরজ আর বাহিরে 7 ফরজ। আবার ভিতরে 6 ফরজ আমরা জেনে নিই। তাকবীরে তাহরিমা বলা, খাড়া হয়ে নামাজ পড়া, কিরাত পড়া, রুকু করা, 2 সিজদা করা, আখিরি বৈঠক। এই 13টি ফরজের যে কোনো একটি ফরজ নামাজের ভিতর থেকে আপনার আমার যদি ছুটে যায় তাহলে আপনার আমার নামাজ বাতিল হয়ে যাবে। পুনরায় ফিরে আবার এই 13টি ফরজকে সঠিক করে নামাজে দাঁড়াতে হবে। 13টি ফরজের দিকে আপনার আমার লক্ষ্য রাখতে হবে যে আমার আপনার একটা ফরজও কখন যেন ছুটে না যায়। যদি ছুটে যায় তাহলে নামাজ হবে না। তাহলে আমরা যে কোনোভাবে হোক আমাদের ভিডিওর মাধ্যমে আমরা এই নামাজের ফরজগুলো মুখস্থ করে নেব। আল্লাহ রাব্বুল আলামিন এই নামাজের ফরজগুলো মুখস্থ করার পরে সঠিকভাবে আমরা নামাজের নিয়ম পদ্ধতি মেনে যেন আমরা নামাজগুলো আদায় করতে পারি।
ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ।